বঙ্গবন্ধুকে ভালোবেসে যদি এসে যদি গ্রেপ্তার হয় তাহলে আর কি করার আছে এখানে। আমি ৩২ নম্বরে এসেছি আপনার বঙ্গবন্ধুকে ভালোবেসে। তো এখন বর্তমানে মানে ঢুকতে দিচ্ছে না আর কি আইনশৃঙ্খলা বাহিনী। তা তো জানি না কি জন্য ঢুকতে দিচ্ছে না। আমি সবসময় আসি এখানে, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, আমি ভালোবেসে আসছি বঙ্গবন্ধুকে ভালোবেসে যদি এসে যদি গ্রেপ্তার হয়। এই বাংলাদেশে স্বাধীনতার যে ৭ মার্চে ভাষণ দিয়েছেন, তিনি যদি এটা দিয়ে অপরাধ হয়ে বাংলাদেশ স্বাধীন হয়ে যদি অপরাধ হয়, তাহলে আমি যদি গ্রেপ্তার হই তাহলে আর কি করার আছে এখানে। এখানে মব সৃষ্টি করে আমাকে হয়তো গ্রেপ্তার করেছে। হয় তাহলে তো কিছু করার নেই। আপনাকে কে গ্রেফতার করছে? না সেটা বলতেছে ভাই, এদের প্রশ্নের উত্তর আমি দিলাম। সেখানে তো আমি মব বলি নাই যে মব সৃষ্টি করে আমাকে গ্রেফতার করছে। আপনারা ওর ভাষণ নিচ্ছেন। ও তো একচেটে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে। না আমি আওয়ামী লীগের কথা শুনলাম, আমরা নিতে পারবো না। অবশ্যই নিতে পারবেন। আমি তো সাধারণ জনগণ হিসেবে ভালোবেসে সেই কেন আসছে? সেখানে আমি বলে দিলাম সম্পূর্ণ আওয়ামী লীগের দালালি করতেছে এখানে। আমি আওয়ামী লীগের দালালি কেন আসছে? আমি আওয়ামী লীগের দালালি উনি সম্পূর্ণ ব্রিফিংটাই উনি করতে আওয়ামী লীগের পক্ষে। আপনি যেভাবে কথা বলতেছেন আমি কখনো আওয়ামী লীগের দালাল সাপোর্ট করেন আওয়ামী লীগের পক্ষে বলার জন্য। আওয়ামী লীগের পক্ষে আমি সাধারণ জনগণ হিসেবে এখানে আমরা গণমাধ্যম সবার কথা নিব। আমরা গণমাধ্যম কর্মী, সবার কথা নিব। আমার পরিচয় আছে, আমি মহিউদ্দিন তালুকদার, আমার বাড়ি চাঁদপুর কচুয়া থানা। আমি একজন সাধারণ জনগণ। আমি ভালোবেসে বঙ্গবন্ধুকে ভালোবেসে এই ধানমন্ডি ৩২-এ এসেছি। আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় আমি ভিতরে ঢুকতে পারিনি, এই জন্য উনি আমাকে একটা প্রশ্ন করেছে সাংবাদিক ভাই কথা যাচ্ছে এতটুকু। উনি তো বলছে, আমি কথাটা ওইভাবে বলতে চাইনি, উনি ভুল বুঝে মানে কথাটা নিয়ে গেছে। মানে আমি বলছি যে যদি এখানে এসে যদি আমার মানে আমার অন্যায় হয় তো যদি আমি করে আমার তাহলে তো কিছু করার নেই, সেটা বলছি আমি।